হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা কি বলো তো? এটা হচ্ছে গোলা রুটি। তো আজকে ইচ্ছে হলো যে গোলা রুটি খাবো, তো গোলা রুটি বানিয়ে নিলাম ব্রেকফাস্টে। আর বড় মেয়ে খেয়েছে ছাতু, ছোট মেয়ে খেয়েছে ভাত, আর আমি খেয়েছি এটা। আর আমার হাজবেন্ডের আজকে কিচ্ছু খেতে ইচ্ছে করেনি, ও এমনিই চলে গেছে। হয়তো বাজারের থেকে কিছু একটা, মানে দোকান থেকে কিছু একটা খেয়ে নেবে। তো বললাম খেয়ে নিতে, হয়তো খেয়ে নেবে। তো ওর সকালবেলা একদমই ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছেই থাকে না, জোর করেই খাই দিই। তো আজকে জোরেও কাজ হয়নি, বললো যে না আমি দোকানে চলে যাই, কিছু খাবো না। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, মেয়ের সরস্বতী পুজো উপলক্ষে মেয়ের নাচের প্রোগ্রাম আছে, তো সেই কারণে রিহার্সাল চলছে। তো আজকেও সেই রিহার্সাল আছে, তো সেখানে তো যেতেই হবে। তো ঠিক আছে, চলো সারাদিন দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের দিনটাও তোমাদের কাছে ভালো লাগবে। ঠিক আছে, চলো। ধর, হয়তো বাবু তুলতে হবে, আপনি ফটো তুলবে, তোলো। ভিডিও ভিডিও ওকে, ধর, ধরো, ফেলিস না নিচে। এরকম করো, আমার মতন করো। আরে ওই যে নিচে পড়ে গেছে। রাখো, 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 রাখো। আমি বলছি রাখো, আপনার জায়গা সাফ আছে, আমি জানি, রাখো। হ্যাঁ, ব্যাস, বাবু আপনি ধর, উপরে লম্বা করে ধর, এই যে এই মাথা। ভিডিও করো। আরে ভিডিও দেখি মোটাটা কেমন, কত এটা? এটা ডবল, দুইজন গায়ে দিতে পারবে নাকি? তিনজন এটা পারবে। তিনজন, একজনই একজনই পারবে। আগে আগে একটা আগে ব্যবহার করে না, কালকে আমি টাকা নিই হুম, না, বল থাকতাম। একজনই পারবে, এতে বড় নেই, এটাই ডবল তো? হ্যাঁ, এর থেকে ডবল হয়, তারপর আপনার বাস্তব মাল নিতে হবে। 1700 টাকা পড়বে ডবল দিয়ে, 1700 টাকা পড়বে বাবু দিয়ে। দেখি কত এর থেকে বড় মোটা কি আছে, মোটা ভালো দেখি। বাবু এবার ফেলে দিতে। আরে এটা নিচের মোটাতে এইভাবে রাখবো না, কিছু হবে না, আমি বলছি তো রাখো। কাণ্ড। কোনো অসুবিধা নেই, রাখো। আরে না। তো এই যে রাস্তা দিয়ে কম্বল যাচ্ছিল, তো ভাবলাম যে একটা কম্বল আর কি নিয়ে রাখি, যদিও এখন ঠান্ডা নেই, তবে কিন্তু যাই হোক এসি চালালেও কিন্তু কম্বল লাগে। তবে এত মোটা কম্বল না হলেও চলে, তবুও মানে লোকজন আসলে পরে তো এক্সট্রা, শীতকালে আর কি এক্সট্রা তো কম্বল লাগেই। তো সেরকম কথাই আর কি চিন্তা ভাবনা করে একটা কম্বল রেখে দিলাম। আর এই যে বাক্স করে যে কম্বলটাও খুলে এই যে দেখাচ্ছে, এই কম্বলটাই নিয়েছি। নাচের স্কুলে এসেছি, কেউ এখনো আসেনি মনে হয়। বাবি তোকে ভিডিও করছে, যা দেখা। তো আজকে নাচের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম না সরি, আজকে রিহার্সাল ছিল 7:30 থেকে। তো 7:30তেই আমি এসেছিলাম, তো তখনও কেউ এসে পৌঁছায়নি। যাই হোক, তারপরে কিন্তু ম্যামও এসে গেছিলেন। তারপরে দেখো ডান্স প্র্যাকটিস হচ্ছে, কী গানে হচ্ছে সেটা আর তোমাদেরকে এখন আমি আর ভিডিওতে বলছি না, পরে যখন আবার ওদের প্রোগ্রাম হবে তখন দেখতেই পাবে। তো এই আর কি। আর গানটাও তোমাদের গান সমেত আমি ভিডিও পোস্ট করতেও পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তারপরে দেখো মেয়ের হাতের এই যে চুড়িগুলো আর কি, বালা, তো এই দুটো আর কি ওদেরকে বানিয়ে দিয়েছি। আর বড় মেয়েকে ওই একটা বালা বানিয়ে দিয়েছি। ওর দু হাতেই বালা ছিল, ছোটো মেয়েরও দু হাতেই বালা ছিল, সেটা না ভেঙে গেছিলো, অনেক দিন হয়েছিল তো, আর হাতেও ছোট হতো, ওই জন্য ওই রূপোগুলো দিয়ে তারপরে কিন্তু ওদের দুজনেরই আর কি বালা বানিয়ে দিয়েছি। ও যেহেতু বড় হচ্ছে সেজন্য একটা বালাই দিয়েছি, আর ছোটো মেয়েকে দুটো। তো ডান্স করে মেয়ের পেয়ে গেছে খিদে, তো খাওয়ার জন্য আর কি খাবারের দোকানে গেছিলাম। তো সেখানে আর কি রাস্তা দিয়ে ফিরছি না, মেট্রো স্টেশনের ওপর দিয়ে নেমে আর কি যাচ্ছি, কারণ সামনে দিয়ে না রোড, হাই রোড, তো এবার ওকে নিয়ে যাচ্ছি, চারিদিক থেকে প্রচুর গাড়ি, তো সেই জন্য
মেট্রোর পাশ দিয়েই আর কি যাচ্ছি। আর আমাদের যেখানে দোকান পুরো মেট্রোর সামনেই তো দোকান, তো খাবারের দোকানগুলো মেট্রোর সামনেই রয়েছে। তো সেই জন্য ভাবলাম যে মানে ভেতর দিয়েই যাই, তাহলে আর কি মানে গাড়ির ভয় থাকবে না, যেহেতু সাথে মেয়ে রয়েছে, চারিদিক থেকেই গাড়ি আসছে আর একটুকু মানে সাইড পাওয়া যায় না জানো তো, পারলে যেন গায়ের মধ্যে দিয়েই গাড়ি আর কি চলে আসে, এরকম অবস্থা। তারপরে দেখো ছোটো মেয়ের খুব ফেভারিট কালো আঙুর, তো সেই আঙুর ফল নিয়ে নিলাম। যদিও ওকে রাতে দেবো না, এটা দুপুরের জন্যই, তবুও কিন্তু একটা দুটো খেয়েছে দেখেই ওর মানে বললাম না প্রিয় খাবার ওর, সেজন্য দেখেই বলছে মা আমি একটা দুটো খাবো। আমি বললাম ঠিক আছে। হ্যাঁ, তো একটা দুটো খেয়েছে, তারপরে তো দুপুরবেলা পরের দিন খাবেই। তারপরে দেখো দোকানে আবার চলে এসেছি, আর বরের জন্য দুটো চপ নিয়েছিলাম, তো সেটাও ওকে এনে দিলাম, ফিশ চপ ছিল। তারপরে আজকে সব কাজ নিজেকেই করতে হচ্ছে, কারণ আজকে বাবুদা ছুটি নিয়েছে, তো সেই কারণের জন্য নিজেকেই করতে হচ্ছে। আর আমার মেয়ে দেখো পুরো একদম শুয়ে ফোন দেখছে, তো আমি ওকে বলছিলাম যে তোকে কি লেপ কাঁথা এনে দিতে হবে, বালিশও তো সঙ্গে করে আনিনি, তো বালিশটা আনলেও মনে হচ্ছে ভালো হতো, তুই একদম ফোন দেখতে দেখতে শুয়েই পড়েছিস। তারপরে দেখো একটু হেল্প করে দিচ্ছিলাম আমি আর মেয়ে, হ্যাঁ, যে ওই জুতোর র্যাকটা নিয়ে আর কি দিতে যাচ্ছিলাম, তো আমাকে বলছিল যে আনতে হবে না, পারবে না তোমরা, আমি নিয়ে নিয়ে রাখবো বলছিল, তবুও কিন্তু আমি আর মেয়ে আর কি মানে ওই দোকানের সামনেটাই আর কি দিয়েছি আগিয়ে, এই আর কি একা একা সবটাই করতে হচ্ছে। আসলে বাবুদা ছুটি নিলে অনেকটা প্রবলেম হয়ে যায়, সব কাজ নিজেকে করতে হয়, তো এই কারণে প্রচুর মাল বাইরে থাকে, সেগুলো গোছানো ভীষণ ভীষণ চাপ হয়ে যায়। তো যাই হোক কিছু করার নেই, ওই মানুষটাকেও ছুটি নিতে হবে, একভাবে তো কেউ কাজ করে না, কিন্তু নিজেদের কাজ নিজেদেরকে 365 দিনই করে যেতে হবে। যারা হেল্প করতে আসে তাদের তো ছুটি লাগবেই, তাই না? তো তারা তো ছুটি নেবেই। তো যাই হোক, তো দেখো অনেকটাই রাত হয়ে গেছে, আর ডান্স ক্লাসে শনিবার দিন ডান্স ক্লাস থাকে, তো সেদিনকে যখন আসি বাড়ি যেতে যেতে কিন্তু 11:30-12টা এরকম বেজেই যায়। তো আজকেও তার অন্যথা হয়নি, তবে আজকে অন্যান্য দিনের তুলনায় একটু আগে এসেছি, 11:30টার মধ্যেই আর কি বাড়ি চলে এসেছি। তারপর জানো তো আজকে একটা মুভি দেখছিলাম ধারকান, তো বইটা আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট, আর আমারও না বেশ ভালো লাগে, তবে বইয়ের অনেক মানে অনেক দিন আগে দেখেছি তো বইয়ের অনেক সিন আমার মনে ছিল না, কিন্তু আমার হাজব্যান্ডের পুরো বইটাই মুখস্থ, ও আমাকে বলে দিচ্ছিল পরের সিনটা কী হবে, যখন বলছিল তখন একটু একটু করে মনে আর কি মনে পড়ছে। তো আমার ভালো লাগে বইটা, কিন্তু এতটাও না যে মনে একদম গেঁথে রয়েছে, যেটা আমার হাজব্যান্ডের পুরোপুরি মনে আছে পুরো। তো তারপরে দেখো ওই পাশে দোকানটা বন্ধ করে নিল, তারপরে এই দোকানটা বন্ধ করবে, তারপর বাড়িতে যাব, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তারপর মানে ঘুমোতে ঘুমোতে ওই 12টা 12:30 এরকমই বেজে যায়। তো আর দোকান থেকে যখন নিজে এমনি যায় তখনও সেই 12টাই বেজে যায়, আর আমরা আসলে পরেও সেই 11:30টার মধ্যে যাওয়ার চেষ্টা করে, এই আর কি। তো যেহেতু দোকানের সামনেই মেয়ের ডান্স ক্লাস হয়, তো সেই কারণের জন্য। আর তাছাড়া আমাদের এখানে না প্রচুর গাড়ি ঘোড়ার সমস্যা গো, যে আমি যে ডান্স ক্লাস থেকে বাড়ি চলে যাব তার কোনো উপায় নেই, 9:30 বাজলে পরেই যাতায়াতের যে গাড়ি ঘোড়াগুলো আছে সব বন্ধ হয়ে যায়। দূরে যাও, শিয়ালদা স্টেশন যাও, হাওড়া স্টেশন যাও, তুমি গাড়ি পাবে, কিন্তু আমাদের এই দিকটাই পাওয়া যাবে না, কোনো রিক্সাও আসবে না, আর অটোও বন্ধ হয়ে যায় পুরো 9:30টায়। ভীষণ প্রবলেম, ভীষণ প্রবলেম। তো ঠিক আছে চলো বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি। মা চুড়িটা তোমার পছন্দ হয়েছে? তো মেয়ের সাথে গল্প করছি, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর রাতে আমি আর কিছু খাইনি, শুধু জল মুড়ি খেয়েছিলাম, শরীরটা ভালো ছিল না, তো সেই কারণের জন্য। মেয়ে আমার বলছে মা তুমি আমায় গিফট করেছো তো, আমি বড় হয়ে তোমাকে অনেক গয়না বানিয়ে দেবো, তো শুনেও শান্তি। বলেছে তো ব্যাস, সন্তানের থেকে কোনো কিছুর আশা আমি রাখি না। তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।